হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি। আজকে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা নিয়ে আমি ঠিক জানি না যে আপনারা কতটা জানেন বা কতটা কে শুনেছেন। তবে যারা শুনেছেন এবং যারা জানেন তারা এই বিষয়টাকে নিয়ে পূর্ব পরিচিত। তো চলুন কোনো দেরি না করে আজকের ঘটনা শুরু করা যাক। 2026 সালের জানুয়ারির শেষ ভাগে যুক্তরাজ্যের প্যারানর্মাল জগৎ অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে উঠেছে। এই সময় দুটি ঐতিহাসিক স্থাপনা তামওয়ার্থ ক্যাসেল এবং বেস্টন হল ঘিরে চলছে লাইভ ও আসন্ন প্যারানর্মাল ইনভেস্টিগেশন, যা বর্তমানে তদন্তকারীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত চলমান কেস হিসেবে ধরা হচ্ছে। এই জায়গাগুলোর গুরুত্ব শুধু তাদের শতাব্দী প্রাচীন ইতিহাসে নয়, বরং সাম্প্রতিক সময় রিপোর্ট হওয়া অদ্ভুত ঘটনা, তদন্তের সময়কাল এবং যে ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, সব মিলিয়ে এগুলোকে বর্তমান সময়ের সবচেয়ে সক্রিয় হন্টেড লোকেশন বলা হচ্ছে। তামওয়ার্থ ক্যাসেল, যা ইংল্যান্ডের স্ট্যাফোর্ডশায়ারে অবস্থিত একটি 1000 বছর পুরনো নরমান দুর্গ, বহু শাসন, যুদ্ধ, কারাবাস ও মৃত্যুদণ্ডের সাক্ষী। প্যারানর্মাল গবেষণায় মনে করা হয় যেসব জায়গা দীর্ঘদিন ধরে মানুষের কষ্ট, ভয় ও তীব্র আবেগ জমে থাকে, সেখানে অস্বাভাবিক ঘটনার সম্ভাবনা অনেক বেশি। এই দুর্গটি এখনো অক্ষত অবস্থায় রয়েছে। এই সরু পাথরের করিডোর, অন্ধকার সিঁড়ি, বন্ধ কক্ষ ও পুরনো কারাগার রাতের বেলা এক রহস্যময় পরিবেশ তৈরি করে, যেখানে শব্দের প্রতিধ্বনি, হঠাৎ ঠান্ডা অনুভূতি এবং আলো অন্ধকারের অস্বাভাবিক আচরণ ভয় ও বিভ্রম দুটোই বাড়িয়ে দেয়। তামওয়ার্থ ক্যাসেলের সবচেয়ে ভয়ঙ্কর পরিচিত আত্মা হল ব্ল্যাক লেডি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তিনি কালো পোশাক পরা এক লম্বা নারী অবয়ব, যাকে সাধারণত করিডোর বা সিঁড়ির আশেপাশে দেখা যায়, তবে বেশিরভাগ সময় সরাসরি নয়, পাশের দৃষ্টিতে। তার উপস্থিতিতে মানুষ হঠাৎ ভারী অনুভূতি করে, একটা অদ্ভুত শরীর ভার হয়ে যাওয়া, অকারণ ভয়, দুঃখ কিংবা শ্বাস নিতে অস্বস্তি অনুভব করা। লোককথা অনুযায়ী তিনি হয়তো কোনো বিশ্বাসঘাতকতার শিকার, নারী বা সন্তান হারানো কোনো বিধবা ছিলেন। প্যারানর্মাল ভাষায় কালো পোশাকের নারী আত্মাকে সম্পূর্ণ ট্রমা ও দমন করা রাগের প্রতীক হিসেবে দেখা হয়। ইনভেস্টিগেটরদের দাবি, ব্ল্যাক লেডিকে দেখা কম হলেও তার উপস্থিতি স্পষ্টভাবে অনুভব করা যায়। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়া, ইএমএফ মিটারের অস্বাভাবিক রিডিং কিংবা ইভিপি সেশনের সময় দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়ার মাধ্যমে। এর বিপরীত রয়েছে তামওয়ার্থ ক্যাসেলের আরেক রহস্যময় সত্তা, হোয়াইট লেডি। তিনি সাধারণত সাদা বা হালকা রঙের পোশাক পরিহিত অবস্থায় দেখা যান এবং হাঁটার বদলে যেন ভেসে চলেন। তার উপস্থিতি তুলনামূলক শান্ত হলেও অস্বস্তিকর। অনেকের মতে তিনি কোনো অভিজাত মহিলা বা
এই দুর্গের এক ধরনের প্রহরী আত্মা। প্যারানর্মাল গবেষণায় সাদা আত্মাদের অনেক সময় পর্যবেক্ষক হিসেবে ধরা হয়, যারা ক্ষতি না করে শুধু নজর রাখে। ইনভেস্টিগেশনের সময় মানুষ অনুভব করে কেউ যেন দূর থেকে তাকিয়ে আছে। ঠান্ডা বাতাস বইছে, কিন্তু তা আক্রমণাত্মক নয়, এবং ইভিপি সেশনে তুলনামূলকভাবে পরিষ্কার উত্তর পাওয়া যায়। ব্ল্যাক লেডির দম বন্ধ করার শক্তি ও হোয়াইট লেডির নীরব উপস্থিতির এই দ্বন্দ্বই তামওয়ার্থ ক্যাসেলকে এক রহস্যময় জায়গা করে তুলেছে। 23শে জানুয়ারি 2026 লাইভ ইনভেস্টিগেশনটি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এটি কোনো পুরনো কাহিনী নয়, বরং এই মুহূর্তে সরাসরি দুর্গের ভেতরে ঘটছে। আধুনিক প্যারানর্মাল যন্ত্রপাতির সঙ্গে ঐতিহ্যবাহী ভিজিল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, আর লাইভ হওয়ায় কোনো কাট, এডিট বা সাজানো দৃশ্যের সুযোগ নেই। যা ঘটবে তা ঘটবে বাস্তব সময় তদন্তকারীদের চোখের সামনে। এর ঠিক এক সপ্তাহ পর 31শে জানুয়ারি 2026 উইস্টন হলে অনুষ্ঠিত হতে চলেছে একটি বিশাল আকারের ঘোস্ট হান্ট, যা তামওয়ার্থের চেয়ে একেবারেই ভিন্ন ধরনের আতঙ্কের প্রতিনিধিত্ব করে। উইস্টন হল একটি জর্জিয়ান যুগের প্রাসাদ, যা দেখতে যতটা সুন্দর, রাত নামলেই ততটা অস্বস্তিকর। এই ভবনটি সময়ের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত বাসভবন, পারিবারিক এস্টেট এবং একসময় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও ব্যবহৃত হয়েছে। প্যারানর্মাল গবেষণায় মনে করা হয় যেসব ভবনের ব্যবহার বারবার বদলায়, সেখানে পোল্টারজাইস্ট অ্যাক্টিভিটি বেশি দেখা যায়, কারণ ভিন্ন সময়ের আবেগ ও স্মৃতি একে অপরের ওপর জমে থাকে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী উইস্টন হলে শুধু আত্মা দেখা যায়নি, বরং পোল্টারজাইস্টের মতো শারীরিক ও শব্দজনিত ঘটনা ঘটেছে। জিনিসপত্র নিজে নিজে নড়ে যাওয়া, অজানা টোকা বা ধাক্কার শব্দ, খালি ঘরে পায়ের আওয়াজ এবং হঠাৎ জোরে শব্দ শোনা, এই সবই পোল্টারজাইস্ট অ্যাক্টিভিটির প্রধান লক্ষণ। এই ঘটনাগুলো বেশিরভাগ সময় উইস্টন হলের সার্ভেন্টস কোয়ার্টার্স বা কর্মচারীদের থাকার জায়গায় ঘটেছে, যা ঐতিহাসিকভাবে ছিল কঠোর শাসন, কম অধিকার ও চাপা আবেগের স্থান। অনেক প্যারানর্মাল বিশেষজ্ঞ মনে করেন এটি কোনো নির্দিষ্ট আত্মা নয়, বরং বছরের পর বছর জমে থাকা দমন করা আবেগের শক্তি, যা বিশৃঙ্খলভাবে প্রকাশ পাচ্ছে। 31শে জানুয়ারির এই ঘোস্ট হান্টটি হবে বড় পরিসরের। একাধিক তদন্ত দল, বিভিন্ন ঘরে আলাদা ভিজিল, দীর্ঘ সময়ের অন্ধকার সেশন, ইভিপি, ট্রিগার অবজেক্ট ও সেন্সর ব্যবহারের মাধ্যমে বড় দলের উপস্থিতি একদিকে যেমন শক্তি ও আবেগ বেড়ে যায়, তেমনি একাধিক সাক্ষীর কারণে অভিজ্ঞতা যাচাই করাও সহজ হয়। তবে সন্দেহবাদীরা বলেন গ্রুপ সাইকোলজি ও প্রত্যাশার কারণেই অনেক সময় সাধারণ ঘটনাকে অতি প্রাকৃত বলে মনে হয়। এই বিজ্ঞান ও প্যারানর্মালের দ্বন্দ্বই উইস্টন হলকে আরও রহস্যময় করে তোলে। সবশেষে বলা যায়, তামওয়ার্থ ক্যাসেল ও উইস্টন হল আলাদা হলেও দুটোই বর্তমান সময়ের সবচেয়ে বেশি সক্রিয় প্যারানর্মাল লোকেশন।
তামওয়ার্থ ক্যাসেল প্রতিনিধিত্ব করে ক্লাসিক আত্মা ও অবয়বের গল্পকে, আর বিস্টন হল তুলে ধরে বিশৃঙ্খল ও শব্দপূর্ণ পোল্টারজাইস্ট আতঙ্ককে। দুটি ভিন্ন রূপ, দুটি আলাদা ভয়, আর দুটোই এখনো অমীমাংসিত রহস্য। এই ছিল আজকের ঘটনা। যদি আজকের ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আসছে এরকম আরও নতুন নতুন আপডেটস, নতুন নতুন গল্প। আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।